السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সরাসরি আয়োজন, যেমন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবো ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, এটিএন বাংলার প্রিয় মুখ শেখুল আলম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম, হাইয়াকুমুল্লাহ। ওয়ালাইকুম আহসানতুম, মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ দর্শক আপনারা যারা ফোন করছেন, একটা বিষয় আপনাদের শুরুতে মনে করিয়ে দিচ্ছি। যখন আপনারা আমাদের সাথে এই আয়োজনে কথা বলবেন, আপনি অবশ্যই আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটা অনুরোধ। আমরা শুরু করবো ইনশাআল্লাহ। মোহতারাম, প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ? জি, বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল, আমি আব্দুল জব্বার বলছিলাম পাটনা থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম স্যারকে। ধন্যবাদ আপনাকে। জি স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসুদুন গুদলাবি হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যারা হারাম বর্ধিত। তো অনেকে বলে যে আমরা তো হারাম উপার্জন করি, ওই টাকা আমরা খাই না, আমাদের দেহ যায় না, আমরা ফ্ল্যাট কিনি, আমরা জমি কিনি, আমরা গহনা বানাই, কায়দা করে কথা বলে। আর আমাকে বন্ধু আছে যে টাকা পাইতে পেনশনের সব টাকা সুদী ব্যাংকে রাখছে, সবসময় নামাজ পড়ে। আমি বললাম তুমি যে ওই টাকাটা আমি আমার স্ত্রীর নামে রাখছি, ওই সুদ আমি চাইনি। এই কায়দা করে কথা বলে। স্যার, এই বিষয়ে ব্যাখ্যা দিবেন দয়া করে অবশ্যই। পাশাপাশি আর একটা প্রশ্ন হচ্ছে যে ব্লাড কানেক্টেড বা মাহরুম তাদের সাথে যারা হজে যাওয়া যায় না, আমার প্রশ্ন যে তাদের যদি কেউই না থাকে সেরকম লোক, তাহলে সেক্ষেত্রে তারা যেতে পারবে কিনা? আমার প্রশ্ন বুঝতে পারছেন আঙ্কেল? মানে তারা না দান করবে নাকি কারোদের বদলি হজ করাবে? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজ। গতকালে না পরশু প্রশ্নটা করেছিলেন, বুঝতে পারিনি। আমি বলতে চাইছিলাম যে আসলে আমি সময় পালে কি বেশি পড়বো, 4 দিকে থেকে মনে করেন 20 টাকা পর্যন্ত যদি চলে যাই, পারবো কিনা পড়তে, এই জানা দরকার। আসসালামু আলাইকুম। ঠিক আছে মোহতারাম। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি, আব্দুল জব্বার সাহেব, আপনার প্রথম প্রশ্ন একটু হাসির বিষয়। আচ্ছা, আপনি বলুন, কেউ যদি বলে আমি সুদ খাই না আর সে সুদের টাকা দিয়ে হজ করতে যায়, তো এ অবস্থাতে খাইলো না কিন্তু হজ করলো, এরকম কথা বলে কি পার পাওয়ার সুযোগ আছে? তো এখন সেই লোকটা হারাম টাকা উপার্জন করে স্ত্রীর গহনা কিনবে আর মুখে ভাত খাবে না, এজন্যই খাওয়া হলো না, এমন কথা বলার কোনো সুযোগ নেই। আপনি তো একটি হাদিসের অংশ বলেছেন, এটার সাপোর্টে আপনার জবাব দেওয়ার জন্য আর একটা শক্ত হাদিস আছে। সেটার ভিতরে আছে মাতআমুহু হারাম ও মাশরাবাহু হারাম ও মালবাসাহু হারাম গুজিয়া বিল হারাম। তার মানে হলো তার খাদ্য হারাম, পানীয় হারাম, আবার পোশাক পরিচ্ছদ তাও হারাম, বেড়ে উঠেছে হারামের মাধ্যমে। কাইফা তাদখুলুল জান্নাহ, এই লোকটা কিভাবে ভেস্তে যাবে? অবশ্যই সে জাহান্নামে যাবে। আচ্ছা, এখানে এই যে মালবাসুহু বলা হয়েছে, পোশাক পরিচ্ছদ, এর মধ্যেই স্ত্রীর খাবার দাবার, গরু ছাগল কিনেছে, জমি রেখেছে, ফ্ল্যাট কিনেছে, হজে গিয়েছে, যা আছে সব চলে আসছে। অতএব মুখ দিয়ে হারাম খাইলে হারাম হবে আর বাদ বাকি জায়গাগুলিতে হারাম থাকলে হারাম হবে না, এমন কথা পাগল ছাড়া সুস্থ মানুষে বলে না। আরেকটা হচ্ছে মাহরাম সহ হজের কি একটা প্রশ্ন করেছিলেন। হজ্জের জন্য মাহরাম আবশ্যক। বর্তমান সৌদি গভর্নমেন্ট কিছুটা রিল্যাক্স করে দিয়েছে, যদি কারো মাহরাম না থাকে সে একটা কাফিলার সাথে যায় তাহলে যেতে পারবে।
এই যাওয়াটাকে অ্যালাউ করেছে রাষ্ট্রীয়ভাবে। শরিয়াত চাচ্ছে মাহরাম, যার সাথে বিবাহ জায়েজ নেই এমন ব্যক্তি সাথে থাকতে হবে, ছেলে অথবা বাবা, ভাই, এরকম। জি, একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন নিয়ে নিই আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মগবাজার থেকে মাহবুজা বেগম বলছি। জি বলুন। কোন পিতা মাতাকে তার ছেলে বা বউ তাদের সাথে একত্রে থাকা, খাওয়া, চিকিৎসা সব ব্যবস্থা সুন্দরভাবে করে, কোনো অবহেলা করে না, দরকার চেয়ে বেশি করে, কিন্তু তারা তাদের পরিবার, সন্তানের লেখাপড়ার প্রতি উদাসীন। এই নিয়ে পিতা মাতা যদি তাদের অবসরে নাতি নাতনির পড়াশোনা নষ্ট হচ্ছে, সংসারের প্রতি উদাসীন, এই নিয়ে আলোচনা করে, তবে তার গীবত হবে কিনা। আরেকটা প্রশ্ন, কোর্টের আইনজীবীরা জানে আসামি খুনি বা অপরাধী, তবু তারা আদালতের নির্দেশ বলে জেরা করে, এটা জায়েজ কিনা। এর সেরকম বিচারকও জানেন আসামি আসলে দোষী, খুনি, তবু আইনের ফাঁকে বিচারক খালাসের নির্দেশ দেয়, খালাস দেয় বা নির্দোষ বলে রায় দেয়, এটা ঠিক কিনা। ঠিক আছে। হ্যালো, তিনটা প্রশ্ন আমার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, নামাজ বেশি পড়া কি একটা প্রশ্ন জানি করেছেন, আপনি কি প্রশ্ন নিয়েছিলেন কিনা? না। আচ্ছা, পরে তার পরেটা যাই আমরা। নাতি নাতনির বিষয় নিয়ে যদি এরকম তাদের অগোচরে কথাবার্তা বলে, সেটা কি গীবত হবে কিনা? গীবত তো হলো যে একজনের অজান্তে তার অনুপস্থিতিতে দোষ বলা। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় গীবত হবে না। যেমন ধরুন, রাষ্ট্রীয়ভাবে বড় কোনো ব্যক্তি অন্যায় করে যাচ্ছে, এখন সেই অন্যায়ের ব্যাপারে তার সামনে যেয়ে তাকে সুন্দর করে বলা এমন পরিবেশ নেই, তাহলে পরে আপনাকে জনমত তৈরি করার জন্য তার অনুপস্থিতিতেই বলতে হবে, এটা গীবত নয়। আবার কাউকে সংশোধনের জন্য কোনো উপায় নেই, কিন্তু উপায়টা হলো যে দূরে কোথাও আলোচনা করলে ওই লোকটার কানে গেলে সে সংশোধিত হবে, এটাও গীবতের আওতায় পড়বে না। এখানে এটা কিছু ভালো কাজ আছে, যেটা আপনি বললেন যে আসলে নাতি নাতনির পড়াশোনা নষ্ট হচ্ছে, সেদিকে ছেলে এবং তার বউয়ের কোনো দৃষ্টিই নেই। এই বিষয়টিতে দাদা দাদি, নানা নানি, তারা তো একটা ভালো কাজ করতেছে। সেক্ষেত্রে ছেলের অ্যাবসেন্সে বলা, আবার ছেলের সামনেও তো তারা বলতে পারে, সে তো ছেলে। আবার হলো যে বউয়ের সামনেও তো বলতে পারে, সে তো ছেলের বউ, তাদেরকে বুঝাতে পারে। প্রথম হলো যে সরাসরি বললে আর এই প্রশ্ন আসবেই না যে গীবত হচ্ছে। 2 নাম্বার হলো, এখানে যেহেতু একটা ভালো কাজের জন্য, ভালো পথে ছেলে মেয়েদেরকে পরিচালনার জন্য নাতি নাতিনের ব্যাপারটিতে আলোচনা করছে, এটা গীবাতের দিকে না নিয়ে এটাকে সোজা হেদায়েতের দিকে অথবা ভালোর দিকে অথবা সঠিক পথের দিকে নেওয়া হচ্ছে, এটা দোষের হবে না। এটা পরোক্ষ শাসন বলা যেতে পারে। জি, আমরা উকিল আছেন, বিচারক অনেকে আছেন যে যারা জানেন যে আসামি আসলে কে, এরপরেও তারা জেরা করেন, জামিন দেন, মামলা খালাস করে দেন, এতে আসলে কি হবে? আচ্ছা, যারা একটা জিনিস, আর হলো যে মামলা খালাস করে দেওয়া, এটা ভিন্ন জিনিস। জেরা করতে পারে, একটি মানুষ চুরি করেছে, এটা আমি জানার পরেও যদি লোক সম্মুখে তাকে প্রশ্ন করি অথবা প্রয়োজনের তাগিদে এখানে 3 জনের সামনে তাকে কথা জিজ্ঞেস করা, এটাই তো জেরা। তুমি কি চুরি করেছো? তুমি কি ওই সময় ছিলা? তোমার হাত দিয়ে কি এই কাজটা হয়নি? এই টাইপের বলা, এটা কোনো দোষের কিছু নয়। কিন্তু জেনে বুঝে, অর্থাৎ উকিলও জানে সে মার্ডারার, আবার জজও জানে, সাক্ষীরাও জানে, তারপরেও ফাঁক ফোকর বের করে পার করে দিল, খালাস করে দিল অথবা জামিন দিয়ে দিল, এই যে কাজটি, এটা হলো একটি মস্ত বড় অন্যায়। অর্থাৎ একেবারেই জীবন্ত একটি বস্তুকে মৃত করে দেওয়া হচ্ছে, আকাশের সূর্যকে ঢেকে দেওয়া হচ্ছে। এটি হলো গরার, খেদা, ধোঁকা এবং মিথ্যা প্রতারণা। এটা ইসলামে জায়েজ নেই, হারাম, এমনটি করা যাবে না। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বলুন কি প্রশ্ন? জি, আমার 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি যদি কেউ মসজিদের জন্য জায়গা দেয়,
এখানে মসজিদ বানানোর জন্য জায়গা দিল, কিন্তু সেখানে মসজিদও করলো আবার কবরও করলো। জায়গাটা কিন্তু মসজিদের জন্য দিয়েছে, সেক্ষেত্রে মসজিদ কবর দুটোই করলো, সেক্ষেত্রে সালাত হবে কিনা? আর একটা প্রশ্ন হলো যে দুধ মাস সাব্যস্ত হওয়ার জন্য কি করণীয়, মানে কত বছরের মধ্যে দুধ খাওয়া লাগবে, কতটুকু দুধ খাওয়া লাগবে, এটা একটু বলবেন। আর স্বামী মারা গেলে অথবা তালাক দিলে ইদ্যতটা যে আছে, ইদ্যতটা যে পালন করবে কোথায় পালন করবে, স্বামীর বাড়িতে নাকি কোথায় পালন করবে, ইদ্যতটা কোথায় পালন করা জরুরি জানাবেন। বুঝতে পেরেছেন? জি 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 জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মোহতারাম, প্রথম প্রশ্ন হচ্ছে মসজিদের জন্য জায়গা দিলে সেখানে মসজিদ এবং কবরস্থান দুইটাই করা যাবে কিনা। আপনার প্রশ্নে আপনি বলেছেন যে মসজিদ করেছে, জায়গা দিয়েছে মসজিদের জন্য, সেখানে মসজিদ বানালো, তাহলে তো ঠিক আছে। এরপরে বাকি যে জায়গা থাকলো সে জায়গার একটা অংশ মাঠ, একটা অংশ কবরস্থান, আর একটা অংশে মাদ্রাসা, এমনটি করতে কোনো আপত্তি নেই। আপত্তি হবে সেখানে গরু ছাগল জায়গা রাখার জায়গা অথবা বাড়িঘর বানানো, টয়লেট বানানো। এটা তাও আবার টয়লেট যদি মসজিদের প্রয়োজনে হয় তাহলে সেটা মসজিদের জন্য অক্ষকৃত জায়গার ভিতরেই বানানো যাবে, যেটা হচ্ছে এবং হতেই হবে। অজুখানা এবং বাথরুম এগুলো লাগবে, অতএব দোষের কিছু নেই। মসজিদ করতে পারবেন, মসজিদ তো করলই, মসজিদের পরে আরও এই সমস্ত মসজিদের সাথে রিলেটেড বস্তুগুলো বানানো, প্রয়োজনীয় জিনিস যেগুলো। কবরস্থান বানায় সেটা ভালো। জি জি, আমরা একটা প্রশ্ন নেই, দর্শক বলুন। প্রশ্ন চলে গেল, আবার আসছে ইনশাল্লাহ। জি প্রিয় দর্শক, জি দর্শক আপনারা দেখছেন একটা প্রশ্ন নিয়ে নিয়ে আবার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি টিভি চ্যানেল? জি জি, টিভি চ্যানেল, এটিএন বাংলা চ্যানেল এটা। ও, এই যে ইসলামিক জার্নি করতেছে আপনাদের এই জায়গায় না? জি 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 জি, আপনার সাথে সরাসরি কথা বলছি ইসলামী চ্যানেল থেকে। সরাসরি কথা বলতে চাইতেছিলাম। জি জি, আমরা সরাসরি কথা বলছি, আপনি ভালো করে দেখেন আমাকে, আমি আপনার সাথে সরাসরি কথা বলছি। একটু ক্লোজ দেন আমাকে, একটু ক্লোজ দেন, সরাসরি দেখুন। জি 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 স্যার, আমি একটু প্রশ্ন করতে চাই। আমি কোরআন তেলাওয়াত করি। জি জি জি, মাজার মেরুদণ্ড সমস্যা, তারপরে এই অপারেশন করা, তো মেজর অপারেশন করা, এই জন্য কোরআন শিখতে আমি একটু অনেক সময় বসে পড়ি, অনেক সময় একটু পুরা শুয়ে শুয়ে পড়ি। তারপরে আমি করি, মানে একটু শুয়ে শুয়ে পড়ি, মানে এই সমস্যা আর কি। তাই এইটা আমার কি হবে না হবে এটা। ঠিক আছে, এভাবে আপনি তেলাওয়াত করলে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ ঠিক আছে, আমরা প্রশ্ন নিয়েছি, শুনবেন, আমরা আসবো ইনশাল্লাহ, যখন জবাব দেবো আপনি শুনবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু অনেক সমস্যা, তো আবার দাঁড়া একটু নামাজ পড়ি, বসে নামাজ পড়ি, যে টুলের পর বসে বসে নামাজ পড়ি, মানে এগুলা ঠিক হবে কি না এটা জানতে চাইছিলাম। মানে দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, নামাজও পড়েন, তাই তো? মানে দাঁড়ায় রুকু সিজদা দিই বসে, আর সিজদা দিই বসে হাতের উপরে ইসের পাল, মানে ঠিক আছে, হাতের পাল সিজদা দিই, আর বসে বসে হলো রুকু সিজদা দিই, আর দাঁড়ায় দোয়া ছোড়া করা সব দাঁড়া দেয়া করি। ঠিক আছে ঠিক আছে, আপনি বসে তেলাওয়াত করেন, নামাজও পড়েন, তাই তো? দাঁড়িয়ে বসে দুটোই করেন। ঠিক আছে, আমরা কোরআন তেলাওয়াত আমি উপরে শুয়ে শুয়ে মানে পড়ি আর কি, অনেক সময় আমার অনেক সমস্যা, এই জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তারপরে কোরআনটা তেলাওয়াত করি। উপর হয়ে শুয়ে আবার কেমনে পড়েন, এটা তো আচ্ছা, আমার একটু ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে, আমরা আসছি ইনশাল্লাহ। আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সরাসরি আয়োজন। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। জি, প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ওয়ারি থেকে মাসুম বলছি। বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে ওই হাসাটা শার্ট কিংবা গেঞ্জি পরে কি নামাজ হবে কিনা, নামাজের ফরজ কতটুকু, আসলে কাজ পর্যন্ত থাকলে হবে কিনা, কিংবা পুরোটা পুরোপুরি পড়তে হবে, এমন কোনো কিছু আছে কিনা। আরেকটা হচ্ছে যে টুপিটা নামাজের জন্য কতটুকু জরুরি, টুপি না পরে নামাজ আদায় করলে কি নামাজ হবে না, একটু কষ্ট কাইন্ডলি জানাবেন। অবশ্যই, ধন্যবাদ। আসছি আপনার প্রশ্ন যাবে, এর আগে আরও কিছু প্রশ্ন আছে, আমরা একে করে শুনে আসি। মোহতারাম, মসজিদের জন্য জায়গা কবর তো হয়ে গেল,
দুধ মা হওয়ার জন্য মানে কি কি সাব্যস্ত হতে হবে? দুধ খেতে হবে। আপনি দুধের পরিমাণ জানতে চেয়েছেন, 1 ফোঁটা দুধও যদি কোনো মায়ের থেকে কোনো সন্তানের পেটে যায় তাহলেই দুধ মা সাব্যস্ত হয়ে যাবে। দুধ মায়ের জন্য দুধ খাওয়ার পরে আর বাদ বাকি কিছুর দরকার নেই সাব্যস্ত হওয়ার জন্য। এটাকেই হৃদয় ভাই অথবা দুধ সন্তান, দুধ মা এটা বলা যায়। স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্যত যে করতে হয় সেটা কোথায় গিয়ে করতে হবে? শব্দটা হলো ইদ্যত, মানে হলো সময়। সময়টা ঠিক রাখতে হবে। কোথায়, এটা আসলে ইদ্যতের ভিতরে বলা হয় নাই। যদি বলা হতো ইদ্যত লিল মাওয়াকিত, কোনো একটা স্থানের সাথে জড়িত, তাহলে এই কথাটি আসতো যে স্বামীর বাড়িতে নাকি নিজের বাড়িতে। এখন হলো যে স্বামীর বাড়িতেই যদি তালাক প্রাপ্ত হয় আর সেখানেই যদি থাকার সুব্যবস্থা থাকে তাহলে সে সেপারেট থাকবে, আর এই সময়টি অর্থাৎ 3 তুহুর 3 হায়েজের যে সময়টা আছে এই সময়টা পার করবে। আর যদি সেখানে থাকার সুব্যবস্থা না থাকে তাহলে নিজ বাড়ি অথবা যে কোনো জায়গায় থাকলেই হলো। এ সময়টি একটি পিরিয়ড, এই টাইমের মধ্যে সে নূতন স্বামী গ্রহণ করতে পারবে না। এটা হলো মেইন আইন, এই আইনটাকে মেনে চলা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআন তেলাওয়াত করেন অথবা নামাজ উপর অনেক সময় কোরআন তেলাওয়াত তার সমস্যার কারণে বসে শুয়ে পড়তে হয়, এটা কি করা যাবে কিনা? হ্যাঁ, কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত। আল্লাহকে ডাকবেন দণ্ডায়মান অবস্থাতে, উপবিষ্ট অবস্থাতে অথবা শুয়ে, যে কোনো অবস্থাতে আল্লাহকে ডাকতে হবে। এখন কোরআন তেলাওয়াতও কিন্তু আল্লাহ পাকের জিকির, আল্লাহকে ডাকা, এটা আপনি সকল অবস্থাতেই করতে পারবেন। আপনি অপবিত্রা যখন কোরআন কন্টিনিউ তেলাওয়াত করা নিষেধ, আর হলো বাথরুমে, এ দুটি জায়গা ছাড়া বাদ বাকি আপনি শুয়ে বসে দাঁড়িয়ে পড়তে কোনো আপত্তি নেই। আর আপনার অসুস্থতার কথা যেভাবে বললেন, আল্লাহ আপনাকে শিফা দান করুন, আমরা দোয়া করছি। এ অবস্থাতে আপনি কোনো সময় উপর হয়েও পড়তে হয়, এটা অসুস্থতার কারণে। এই অসুস্থতার কারণে আপনি পড়েন, এটাই তো বড় কথা। আর সেই পড়া নিয়ে আর কোনো আইনের দরকার নাই যে এই অবস্থাতেই পড়তে হবে, এই অবস্থাতে পড়া যাবে না। আপনি পড়তে থাকুন, আল্লাহ আপনাকে উত্তম যাজা দিবেন। যেভাবে সুবিধা হয় তিনি তার তেলাওয়াত চালিয়ে যেতে পারবেন। নামাজের ক্ষেত্রে নামাজও সেম, আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, না পারলে বসে পড়বেন, না পারলে শুয়ে পড়বেন। এখন আপনার অসুস্থতার কারণে আপনি তো মাজুর, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই নামাজ পড়বেন। তবে আপনার কথায় বোঝা গেল যে কিছু অংশ আপনি দাঁড়াতে পারেন। আপনি রুকুর সময়, সেজদার সময় বসে পড়েন চেয়ারের মধ্যে, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। দাঁড়ানো অংশগুলো তিনি দাঁড়িয়ে পড়েন, কিন্তু বসা এবং সেজদাগুলো তিনি একটু ঠিক আছে, সেটা করতে পারেন, সমস্যা নাই। পরবর্তী ভাইয়ের প্রশ্ন আছে, আমরা সরাসরি আয়োজনে আছি। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবেন ইনশাআল্লাহ। জি, একটা প্রশ্ন নিই আমরা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু জানতে চাইছিলাম নামাজ সম্বন্ধে। আমরা একটা আলোচনায় শুনছি যে ফরজ নামাজের সুন্নত এবং মাগরিব নামাজের সুন্নত, কাফিরুন 4 বার, সূরা কাফিরুন, সূরা ইখলাস 3 বার করে পড়লে বলে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এটা কি সঠিক? আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার ওই নফল রোজা সম্বন্ধে। নফল রোজা সম্বন্ধে হলো ওই যে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কি ফজিলত, কতটুকু কি অবস্থা, এটা একটু জানাবেন, এই আর কি, এই জন্য। ঠিক আছে, ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে। আমরা কি প্রশ্ন জবাব যাব নাকি না যে ব্রেকে যাব? প্রিয় দর্শক, আবারও সময় হলে একটি বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবারও বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাহায্য পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে হয়। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব। দর্শক আছেন, জি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ।
জি বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমি জানতে চাচ্ছি, কারো সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন থেকেই যদি দাম্পত্য জীবন শুরু করে এবং সেখানে সন্তান ভূমিষ্ঠ হয়, তাদের পরিচয়টা অবস্থানটা কি হবে, একটু কাহিনী যদি ইসলামিক দৃষ্টিতে জানাতে। সন্তান জন্ম হলো, তাদের দাম্পত্য জীবন শুরু হলো, হ্যাঁ, ওই দিন থেকেই। আর এদের এখানে এখানে কোনো তারা ই করলো না, ইসলামী বাদ বিচার মানলো না। দাম্পত্য জীবন শুরু হলো, এরকম ঘটনা কি ঘটছে? হ্যাঁ, এই জন্যই তো না বলছি। ঘটলে আর প্রশ্ন করবে। দাম্পত্য জীবনে শুরু করছে, ওই দিনই শুরু করতে হলো, আগে পরে শুরু করতে পারতো না, ওই দিনই শুরু করতে ধরেন, ওই দিনই হোক বা ওই দিন থেকে ধরেন, ওই দিনই তারা দেখে। আচ্ছা ধরলাম, ঠিক আছে, ওদিন থেকে ধরলাম, ওদিন থেকে শুরু সন্তান ওই ভিত্তিক ভূমিষ্ঠ হয়ে ওদিনই যে আপনার সন্তান হয়েছে, তাই তো? হ্যাঁ, সন্তান পরবর্তী সন্তানের আগমন ঘটছে। তাহলে এই সন্তানটা কি আগের সন্তান ছিল, যে সন্তানটা হলো ভূমিষ্ঠ? আগে প্রথম যে একটা সন্তান জন্ম নিল, জন্ম নেওয়ার পরে তারা ওই দিনই 40 দিন আর 30 দিন আর কোনো খেয়াল নাই, ওই দিন থেকে আবার তারা দাম্পত্য জীবন শুরু করলো। ও আচ্ছা, দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হইল, এই জন্মগ্রহণ করলো। মানে আপনার প্রশ্নটা আমি একটু ক্লিয়ার করি, মহতারাম, কি বুঝতে পারলেন? যেমন আজকে সন্তান একটা সন্তান হইলো, ইসলামিক বিধান মতো তো কমপক্ষে 30 দিন চলবে, তা আর একটা এই পর্যন্ত 30 দিন একটা গেপ থাকা দরকার। সেখানে তারা সেটা না হয় না, তাদের স্বাভাবিক জীবনে তাদের দাম্পত্য জীবন শুরু করবে। ও মানে 40 দিনের মধ্যে আবার কনসেপ্ট করছেন? যে আবার কনসেপ্ট করছে, জি। সেই সন্তানটা 40 দিন আগেই তারা ওই স্বাভাবিক জীবনে তাদের গেপটা তারা ই করে নাই। আচ্ছা আচ্ছা, মানে নাই, ইসলামিক বিধানটা মানে নাই, 40 দিনের ইয়াটা তারা মেইনটেইন করতে পারেন না। ঠিক আছে, ভালো প্রশ্ন। এখানে সন্তানরা পরিচয় কি বা তাদের অবস্থানটা ইসলামিক, সেই ক্ষেত্রে সন্তানের এই সন্তানটাকে কোনো শরীয়তের যে নিয়ম মানলো না, সন্তানটাকে কোনো ইয়া হবে কিনা, শরীয়তের ফয়সালা কি, তাই তো? ধন্যবাদ, আমরা নিয়েছি প্রশ্ন হচ্ছে যে হাফাতা শার্ট, টি শার্ট, হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়া যাবে কিনা? নামাজ শার্ট না থাকলেও হয়ে যাবে। এবার থাকা অবস্থাতে হাফ হাতার জায়গায় ফুল হাতা হলে ভালো। তার মানে হলো হাতের এই অংশটার থেকেও এই অংশটা পর্যন্ত ঢেকে থাকলে এই ঢাকাটা একটু সৌন্দর্য বৃদ্ধি পায়। আল্লাহ বলছেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই মসজিদে যাবে অথবা নামাজ পড়বে, তখন সৌন্দর্য রক্ষা পায় এমন পোশাক পরো, ওই পোশাকটায় রক্ষা পায় যেটা হাতাটা একটু বড় আছে, নামাজ হয়ে যাবে। জি, নামাজ ছাড়া যাবে না। আমার ফুলাতা জামা নাই, ফুলাতা পাঞ্জাবি নাই, এই জন্য নামাজকে আমি বাদ দিব, সেরকম কোনো সুযোগ নাই। আর গ্রীষ্মের এই সময়ে, আসলে গরমের এই সময়ে ফুলাতা জামা পরে যদি সেক্ষেত্রে আমি যদি হাফাতা পরি বা পরি, সেটা এখন হলো যে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, বাজারে যাওয়ার জন্য, বিভিন্ন অকেশনে যাওয়ার জন্য তো ঠিকঠাক মতো ফুল হাতা কেন, আরো অনেক কিছু পড়তে পারে, কিন্তু যখনই নামাজ পড়ে তখনই নামাজের সময়ই তখন তাদের এত ওজর, আপত্তি, গরম হয়ে যাচ্ছে, কষ্ট লাগতেছে ইত্যাদি, এটা করা ঠিক না। জি, আবার নামাজ হয়ে যাওয়ার মাসালা নাই পোশাক, সে যদি ল্যাংটা অবস্থাতে নামাজ পড়ে তাও নামাজ হয়ে, মানে বাধ্যবাধকতা নেই তো যে ফুল হাতা পড়তেই হবে, এরকম কিছু আছে না? বাস খালাস, যেমন আরাম হয়, বাস। মাশাআল্লাহ। টুপি ছাড়া কি নামাজ হবে কিনা? টুপি ছাড়াও নামাজ হবে, তবে টুপি রাসূলুল্লাহর সুন্নাহ, আপনি এই সুন্নাহকে অবজ্ঞা করতে পারবেন না। ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলছেন, যে বা যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করবে সে আমার উম্মত থেকে খারিজ। এখন একটা হলো টুপিকে সম্মান করা, আর একটা হলো কোনো এক সময় টুপি নেই, এই নেই অবস্থাতে নামাজ ছেড়ে দিবেন, তা হবে না। নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে, বাকি সুন্নার উপরে আমল করতে পারলে ভালো। রাসূলকে রেসপেক্ট করুন। নামাজের জন্য তো মূল বিষয় হলো ফরজ, এই টুপি পরা তো সুন্নাহ, তাই না? সুন্নাহ না হলে তো নামাজ হয়ে যাবে, ক্লিয়ার। ফরজ সুন্নত মাগরিব, এটা প্রশ্নটা হচ্ছে যে ফরজের যে 2 রাকাত সুন্নত এবং মাগরিবের 2 রাকাত সুন্নত ফরজের পরে, সেই সুন্নতে যদি 4 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস পড়ে, 1 খতমে সওয়াব পাওয়া যায়। এই যে কথা আপনি ইউটিউব থেকে শুনছেন, কোনো হুজুরের থেকে শুনছেন, এগুলির কোনো দলিল নেই। এমনিতে সূরা ইখলাস পড়লে পরে
সুলুসুল কোরআন, কোরআনের 3 অংশের 1 অংশ। এইভাবে করে করে অনেকেই ব্যাখ্যা করে বলেন যে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতমের সওয়াব। আসলে সূরা ইখলাস একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমি এখান থেকে কুমিল্লা থেকে ফেনী, ফেনী থেকে আবার চট্টগ্রাম, এইভাবে ধারাবাহিক না, এখান থেকে কুমিল্লা, আবার এখান থেকে কুমিল্লা, আবার এখান থেকে কুমিল্লা, এই রকম 3 বার পড়লে সুলুসুন করে পূর্ণ কোরআনের সওয়াব পাওয়া যায় বলে যে কথাটি আছে সেটা হলো তেলাওয়াতের ব্যাপার। কিন্তু এই সুন্নাতগুলির ভিতরে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেই হবে, তাহলেই সওয়াব পাওয়া যাবে, এমন কথা হাদিস দ্বারা স্বীকৃত না। আমাদের রাসূলের সুন্নাত হচ্ছে যে সূরা কাফিরুন, সূরা ইখলাসটা মাগরিবের পরে পড়তেন। মোহতারাম, আমাদের সময় খুব কম, 1 মিনিটের মধ্যে দুটো জবাব শুনবো। নফল রোজা যেগুলো জিলহজ্জের 1 থেকে 9, এটা কি ঠিক আছে কিনা, রাখা যাবে? খুবই ভালো, এটা আপনি আদায় করলে 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন আমাদের, দাম্পত্য জীবন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে একটা 40 দিনের যে একটা নিয়ম আছে, আপনি যে কথাটা বারবার বলেছেন সেই কথাটার একটা অংশ হলো যে সন্তান ভূমিষ্ঠ হলো, ওই দিন থেকেই দাম্পত্য জীবন। আপনি আসলে দাম্পত্য জীবন বলতে বোঝাতে চেয়েছেন, যেটা আপনার কথা থেকে বুঝেছি, অর্থাৎ স্বামী স্ত্রী সুলভ যে আচরণ, তাদের 2 জনের যে মহব্বতের কাজ, সেই কাজটি তারা শুরু করেছে না, এটা হারাম। তার মানে হলো সন্তান পৃথিবীতে যেদিন আসলো সেদিন থেকে 40 দিন, আপনি বলছেন 30 দিন, না, এই 40 দিন হলো ইস্তেহাজা, নেফাস। এই নেফাসের সময়টিতে স্বামী স্ত্রীর মিলন হারাম, এটাকে আযা বলা হয়েছে, নিকৃষ্ট কাজ। এরপরে আবার এমনটি করাতেই দ্বিতীয় সন্তান চলে আসছে, এই সন্তানটি হারাম কাজের মাধ্যমে এসছে, যদিও তাদেরই সন্তান, কিন্তু সন্তানটি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, অন্ধ হওয়ার সম্ভাবনা আছে, বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা আছে। এমনটি কোনো স্বামী স্ত্রী করা উচিত হবে না। এই পৃথিবীতে এরকম ঘটনা অনেক আছে, এই হারামের পরে যে সন্তান আসছে এই সন্তানটি অসুস্থ হয়। আর এর আগে কথাটির আরেকটা ব্যাখ্যা হতে পারে যে আসলে তারা অতীতে হারাম কাজ করেছে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সেদিন থেকেই তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছে, এমন যদি হয় তাহলে আরও হারাম। অতএব সাবধান, আল্লাহর বিধান মেনে চলতে হবে, ধৈর্য ধরতে হবে আর কি, সময়টা আমাদের ধৈর্য ধরা দরকার। দর্শক, আজকে আর সময় হলো না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।